সাথে যোগ দিয়েছেন তারা হচ্ছে সেগুলো আমি মহিপুর কোঅপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় স্কুল থেকে এসেছি। এখানে আজকে ইন্টারন্যাশনাল ডে আজকে ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার ডে 2025। সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমরা এখানে এসেছি। এখানে যারা কুয়াকাটা সমুদ্রে এখানে যারা পরিষ্কার পরিচ্ছন্নতা করে তারা যদি ভালোভাবে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতো তাহলে আজকে আমাদের এখানে আসতে হতো। আমরা এখন এখানে এসেছি এখানে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, এবং আমরা অনুরোধ জানাবো এই কুয়াকাটা সমুদ্রে যারা পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বে আছে তারা যেন কুয়াকাটা সমুদ্র পরিষ্কার করে রাখে। বিদ্যালয় থেকে একজন ভলান্টিয়ার বলছি। আজ আমরা আসছি যেহেতু ভলান্টিয়ার ডে, তো আসছি যে জায়গায় সবাই মিলে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য পর্যটকরা আসে, কিন্তু তারা যে নির্দিষ্ট স্থানও নেই ফেলার জন্য, যে সবাই যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে। তারা যদি এটা নির্দিষ্ট স্থানে ফেলে তো মনে হয় যে এটা দেখার জন্য সুন্দর এবং পরিবেশের জন্য ভালো হবে, কিন্তু তারা এরকম বিচেই ফেলে রাখে। এবং আমরা পরিষ্কার জন্য আসছি, সবাই মিলে পরিষ্কার করছি এবং আশা করি আমাদের কাজটা সবার ভালো লাগবে এবং ভালো করার জন্যই আসছি। তো এই বীজটা আসলে পরিষ্কার আছে, বাট আরও কিছু কিছু জায়গায় আছে অপরিষ্কার, আর একটু পরিষ্কার করা উচিত। এবং স্বেচ্ছাসেবক দল পরিষ্কার করে, বাট তারা তো আর সবসময় করে না। এই বিষয়টা প্রশাসক বা সরকার কর্তৃপক্ষের একটু নজর রাখা উচিত, তাইলে আর একটু ভালো হবে এবং দর্শনার্থী যারা আসবে তারা বিষয়টা আরও বেশি বেশি করে উপভোগ করতে পারবে। কারণ এর মধ্য থেকে আমরা পরিবেশ বান্ধব একটি সমাজ তৈরি করতে চাই, যে জায়গায় আমরা পরিবেশ সম্পর্কে সচেতন থাকব এবং একে অন্যকে উদ্বুদ্ধ করব, এবং আমরা একটি সুন্দর পরিবেশের মধ্য দিয়ে যাতে আমরা কমিউনিটিতে বসবাস করতে পারি। এবং এই সমুদ্র সৈকত আমাদের একটি অ্যাসেট, আমাদের একটি রিসোর্স। এটা আমরা চাই যে সকলে যাতে এইটার বিষয়ে সচেতন থাকে, এবং আমরা এই সমুদ্র সৈকতকে পরিচ্ছন্নতার মধ্য দিয়ে এটা একটা ব্র্যান্ডিং করতে চাই, যে জায়গায় আমাদের অর্থনৈতিকভাবে একটি সমৃদ্ধ নিয়ে আসতে পারে এবং এলাকায় মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারবে। কারণ এই এলাকা যদি পরিচ্ছন্ন থাকে, নিরাপদ থাকে, টুরিস্টরা এই জায়গায় উৎসাহিত হবে এবং এর মধ্য দিয়ে এই জায়গায় কর্মসংস্থান তৈরি হবে এবং এলাকার মানুষ এই জায়গায় সুন্দরভাবে বসবাস করতে পারবে এবং সুন্দর একটি পরিবেশ তৈরি হবে। দিবস উপলক্ষে আমাদের গুড নেইবার্স কর্তৃক আমাদের এই কুয়াকাটা সমুদ্র সৈকতে যে সকল জায়গাতে যত ময়লা পড়ে আছে সেগুলো ক্লিনিং করার জন্য গুড নেইবার্সের পক্ষ থেকে আজকের এই অভিযান। এবং আমরা গুড নেইবার্সকে ধন্যবাদ প্রশাসনের পক্ষ থেকে আমাদের অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তারা আছেন, সিভিল সোসাইটি এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন। তো সব কিছু মিলে যারা স্বেচ্ছাসেবক আসলে এই কুয়াকাটা সমুদ্র সৈকত যদি আমরা সুন্দর রাখতে না পারি তাহলে এটা কিন্তু একসময় ময়লা আবর্জনার বাগানে পরিণত হবে। আমরা গুড নেইবার্সকে ধন্যবাদ জানাই এবং আশা রাখি যে আমাদের যারা পর্যটক আছেন, স্থানীয় ব্যবসা আছেন, সবাই এই বিচ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সচেতন থাকবেন। আর হচ্ছে স্যার, কুয়াকাটা সৈকতের স্থায়ী সৌন্দর্য রক্ষায় আপনারা কোনো পদক্ষেপ নেবেন কিনা? ইতিমধ্যেই আমাদের এটা আপনারা নিজেও জানেন যে বিচ ম্যানেজমেন্ট কমিটিতে কথা হয়েছে, জেলা প্রশাসক স্যার আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আমরা গুড নেইবার্সের পক্ষ থেকে একটা স্থায়ী ডাম্পিং স্টেশন করেছি যেখানে ময়লা আবর্জনা থাকবে। এরপরেও যারা ব্যবসায়ী আছে তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে এবং ময়লা আবর্জনা রাখার জন্য যে বিন আছে, বিন সরবরাহ করা হচ্ছে। আশা রাখি সমন্বিত প্রচেষ্টার মধ্য দিয়ে এইটা ক্লিনিং করা সম্ভব।